বনগাঁও হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা স্থাপিত হয়েছে ২০০০ সালে। সেই বনগাঁও হাফিজিয়া মাদ্রাসার পরিস্থিতি এবং তাদের কি পরিমাণ সুযোগ সুবিধা আমরা গিয়ে দেখব। চলুন গিয়ে দেখি। বনগাঁও হাফিজিয়া মাদ্রাসায় কিছু অজুখানা আপনাদের দেখতে পাচ্ছেন ভেঙে পুরোটাই বেহাল অবস্থায় পড়ে রয়েছে, নাই কোনো সুযোগ সুবিধা। টিউবকলের যে অবস্থা সেটাও নাই, আপনার বসে যে অজু পড়বে সেটাও নাই। জায়গা পড়ে রয়েছে কিন্তু নাই কোনো ভবন, টাকার জন্য কোনো অনুদানের জন্য পড়ে রয়েছে টিন শেড এবং দেওয়াল, নাই কোনো এইখানে দরজা এবং জানালা। পড়ে রয়েছে ছাত্রগণ বিছানায় এবং নিচে মাটি, পুরোটাই আপনার বস্তা নিচে দেওয়া, কিন্তু তাদের নাই কোনো সুব্যবস্থা। উপরে নাই ফ্যান, গরমে হতাশা। তাদের একটাই দাবি, যদি কোনো হৃদয়বান ব্যক্তি তাদেরকে সহযোগিতা করেন, এই মাদ্রাসায় দান সদকা করেন, তাহলে তাদের অনেক সুযোগ সুবিধা হয়। ছাত্রদের আসা যাওয়া বসা অনেক সুযোগ সুবিধা হয়। এই যে দেখতে পাচ্ছেন টিন শেড একটা আছে, এই টিন শেডে প্রচুর পরিমাণ গরম লাগে, নাই কোনো গাছের ছায়া এবং একটা রুমে ৩টা ইউনিট, মানে 3টা ক্লাস। একটা রুমের মধ্যে 3টা ক্লাস, উপরে ফ্যান অল্প এবং টিন শেডে গরমে হতাশা। এই যে পুরোটা মাদ্রাসা দেখতে পাচ্ছেন, এই মাদ্রাসা কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু দীর্ঘ অনেক বছর আগেই কিন্তু এটা করা, এখনো কিন্তু নতুন কোনো হয়নি। মাদ্রাসার যে প্রস্রাবখানা এবং টয়লেট ঠিকই এইভাবে পড়ে রয়েছে, নাই কোনো উন্নত, নাই কোনো বিকল্প। আমরা চাই এই মাদ্রাসা সামনের দিকে আমাদের দান সদকার কারণে এগিয়ে যাক এবং আমাদের দান সদকার কারণে মাদ্রাসাটা উন্নত হোক, ছাত্রছাত্রীদের পড়াশোনার সুযোগ সুবিধা আমরা করে দিই। তো এই আসুন সুপ্রিয় মুসলমান ভাই বন্ধুরা, আমরা মাদ্রাসায় দান সদকা করি, বেশি বেশি তাদেরকে সুযোগ সুবিধা করে দিই। তো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং এই মাদ্রাসায় দান সদকা করবেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেটা এই মাদ্রাসার মুহতামিম সাহেবের বিকাশ নাম্বার, অথবা আপনি কল করেও ওনাকে সরাসরি টাকাও দিতে পারেন এবং মাদ্রাসায় এসেও টাকা দিতে পারেন। ছেলেটার মুখ থেকেই আমরা শুনবো। আমাদের এখানে প্রসাবখানার বেশি একটা সুবিধা নাই, তারপর ওজুখানার উপরে ছাদ নাই, মানে বেশি একটা আমাদের সুবিধা না হয় না। আপনারা যদি একটু সহযোগিতা করতেন আমাদেরকে, তাহলে খুব উপকার হইতো আমাদের। এই কথা শুনে কার নাকি ইচ্ছা হয় দান করার, তাই আসুন আমরা মাদ্রাসা এবং ছাত্রদের পাশে দাঁড়াই, তাদেরকে পড়াশোনার সুযোগ করে দেই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।